বিস্ফোরক অমরনাথ শাখা। তৃণমূল নেতাদের বিরুদ্ধে ঘাট ধরে টাকা আদায়ের হুঁশিয়ারি। বাঁকুড়ার অন্ধ্যায় শুক্রবার বিজেপির র্যালি ও পথসভা ঘিরে তীব্র উত্তেজনা ছড়ালো। চাকরি কেলেঙ্কারি এবং হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে বিজেপি বিধায়ক অমরনাথ শাখার কড়া ভাষায় আক্রমণ তৃণমূল নেতাদের উদ্দেশ্যে। তিনি বলেন, অন্ধ্যা ব্লকে চাকরি দেওয়ার নামে যেসব তৃণমূল নেতা কোটি কোটি টাকা তুলেছেন তাদের ঘাড়ে ধরে টাকা আদায় করাবো। যারা টাকা দিয়েছেন তারা আদায় করতে শুরু করুন, বিজেপি আপনাদের পাশে আছে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার বক্তব্যে অনড় থাকেন অমরনাথ শাখা। র্যালিতে উপস্থিত ছিলেন অমরনাথ শাখা ও সোনামুখীর বিজেপির বিধায়ক দিবাকর ঘরামি সহ হাজারো কর্মী সমর্থক। খাকি উর্দির পুলিশরা ঝোপে হামাগুড়ি দিচ্ছে, মুসলমান মারছে, পুলিশ বাঁচাও বাঁচাও বলে ছুটছে, মুসলমান মারছে, পুলিশ লোকের দোকানের শাটার খুলে ভেতরে ঢুকে শাটার বন্ধ করছে, মুসলমান মারছে আর পুলিশ চাচা আপন পর বাঁচা বলে ছুটছে। এই পুলিশ কোথায় আছে? 26,000-এর চাকরি গেছে, যোগ্য চাকরি প্রার্থীরা ডিআই অফিস হিন্দু নির্যাতন করা হচ্ছে কেন? অপরাধ মুখ্যমন্ত্রী জবাব দাও। দুজন হিন্দু ভাইকে কুপিয়ে খুন করা হলো কেন? অপরাধ মুসলমান মুখ্যমন্ত্রী জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে, এই জবাব তোমায় দিতেই হবে। তাই তো বলি আজকের এই মহামিছিলে দলে দলে যোগ দিন, তাই তো বলি আজকের এই মহামিছিলে দলে দলে যোগ দিন। আজকের এই মহামিছিলে দলে দলে যোগ দিন, তাই তো বলি বিজেপিতে আজকের এই মহামিছিলে দলে দলে যোগ দিন। এই হিন্দু মারা সরকার, এই হিন্দু নিধনকারী সরকার, এই মুসলমান তোষণকারী সরকার, এই মুসলমান তোষণকারী সরকার, তাই তো বলি আজকের এই হিন্দুদের মহামিছিলে তলে তলে চোখ দেন, তাই তো বলি হিন্দুদের মহামিছিলে তলে তলে চোখ দেন। ভারত মাতা কি, ভারত মাতা কি। এই সমস্ত হিন্দু, এই সমস্ত হিন্দু, এই সমস্ত হিন্দু গোটা পশ্চিমবাংলা 26,000 চাকরি চুরি হলো কেন? অপরাধ মুখ্যমন্ত্রী জবাব দাও, জবাব দাও। গোটা পশ্চিমবাংলা 26,000 চাকরি চুরি হলো কেন? অপরাধ চোর মুখ্যমন্ত্রী জবাব দাও, এই চোর মুখ্যমন্ত্রী দূর হটাও, মুসলমান মুখ্যমন্ত্রী দূর হটাও। এই একই নালা একই নাম, আরে একই নালা একই নাম। তাই তো বলি রামের মিছিল আজকে দলের দলে যোগ দিন, তাই তো বলি রামের মহামিছিল আজকে দলের দলে যোগ দিন। আর এখানে যে সকল বন্ধু, যে সকল ঘরের ভাইপো ভাইজিরা, বোন ভাই তৃণমূলের নেতাদিকে ওনাতে টাকা দিয়েছ, আবার বলছি চাকরি পাওয়ার জন্যে যারা তৃণমূল নেতাদিকে ওনাতে টাকা দিয়েছেন আপনারা শুরু করুন আদায় করতে। আর শেষটা আমরা আপনাদের সঙ্গে আছি, আপনাদের সঙ্গে থেকে ঘাড়ে ধরে আমরা তৃণমূল নেতাদের কাছ থেকে টাকা আদায় করাবো করাবো করাবো। অনেকে টাকা দিয়েছেন, এখন বলবেন না। দুই একটা তৃণমূলের নেতা ধাক্কা ধাক্কি খেলে, গাড় ধাক্কা খেলে, তখন সবাই বলবে অমরদা আমি 50,000 দিয়েছি, অমরদা আমি 2 লাখ দিয়েছি, আমি 3 লাখ দিয়েছি, বেরিয়ে আসবে। আর কয়েকটা দিন সময় লাগবে। যারা মাল খেয়েছে, যারা চোরের মায়ের গলা বড় গলা ওনাতে গোলাবাজি করছে, তারা ঠিক বলবে। আমরা চাকরি যাদের চলে গেছে, যারা যোগ্য প্রার্থী তাদের সঙ্গে আছি, আর যাদের চলে গেছে টাকার বিনিময়ে যারা ওই কাজে যুক্ত হয়েছিলেন, আপনারা টাকা আদায় করতে নামুন, আপনাদের সঙ্গে আমরাও আছি, টাকা আদায় করবই করব। আজকে ওনার মুখে সভা করে বললেন যে
ওনার যত তৃণমূল নেতা আছে তারা সব চাকরির নামে। এই সম্বন্ধে আমরা বলতে চাই, ওনাকে বললাম না ঢাকা দেওয়ার জন্য তিনি বলছেন, সবকিছু নিজের ব্যর্থতা ঢাকার জন্য তিনি বলছেন ওনার টিএমসি নেতারা টাকা খেয়েছে, অমুক খেয়েছে, এগুলো ফালতু কথাবার্তা। এনারা যদি প্রমাণ করতে পারেন তাহলে আমরা তার পায়ে ধরে ক্ষমা চাইব, আর যদি না পারেন তাকেও আমরা কিন্তু মালা পরিয়ে ঘুরে বেড়াবো, সবাইকে গোটা বাজারে বার করে দেবো। আমরা পরিষ্কার বলছি, তিনি এর পরবর্তী যে ভোট আসছে আগামী 26-এ, সেই 26-এ আমরা তৃণমূল কংগ্রেস প্রমাণ করে দেবো যে অমর শাখাকে 20 থেকে 30,000 ভোটে হারিয়ে আমরা প্রমাণ করবো এখানে তার কোনো স্থান নাই। যারা টাকা দিয়েছে তারা তাদের কাছে আদায় করতে যাক, সঙ্গে আমরা থাকবো এবং সুদ সমেত পয়সা ফেরত দেওয়া হবে। তার বাড়িতে যে যেমন ভাবে খাতির করতে হয়, আদর যত্ন করতে হয়, সেভাবেই করা হবে। অবশ্যই ঘাড়ে ধরে আদায় করা হবে। এই যে যারা ওনার গোলাবাজি করছে তৃণমূলের নেতারা, সবগুলো চুরি, কাজ না করে 4টা 5টা করে 6টা করে লোকের টাকা নিয়েছে চাকরি করে দেবো বলে, অথচ আজকে 1লা বৈশাখ তারা ওনার বাজারে গলাবাজি করছে। তারা শুরু করুক, আমরা সঙ্গে আছি, 2-4 দিনের মধ্যেই হবে, দেখতে পাবেন। যেমন কোনো জায়গায় ওনারই, কোনো জায়গায় একই ফ্যামিলি 4 জন টাকা দিয়েছে, 1,20,00,000 টাকা দিয়েছে, 30 লাখ করে, 2 জন বৌমা আর 2 জন ছেলে আছে, ওনার ভিতরেই আছে। না চাকরি হয়ে যাবে তো, বরখাস্ত। তালিকা তৈরি করছি আমরা, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, খবরের কাগজেও দিয়ে দেবো, তারপরে তাদের কাছে চালাবো।